দুর্গা জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে পুরুলিয়া জেলায় ফের রাজনৈতিক চাপানোতর তীব্র হয়ে উঠেছে। বুধবার বিকেলে ঝালদা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রার সভা থেকে প্রকল্পের বিরুদ্ধে সরব হন দলের রাজ্য কমিটির সদস্য ও সর্বভারতীয় যুব নেত্রী দীপশিতা ধর। তিনি অভিযোগ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে অযোধ্যা পাহাড় এবং এলাকায় বহু আদিবাসী ও প্রান্তিক মানুষ ভিটেমাটি হারানোর মুখে পড়বেন। পাশাপাশি প্রকল্পের কারণে পাহাড় কাটা, জঙ্গল উজাড় এবং জলসম্পদের উপর বিরূপ প্রভাব পড়বে, এমনটাই দাবি করেন। দীপশিতা ধর বলেন, উন্নয়নের নামে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে, যার ফল ভবিষ্যতে ভয়াবহ হবে। সভা মঞ্চ থেকে তিনি বিজেপি ও তৃণমূল দুই দলকেই কটাক্ষ করে বলেন, বিভাজনের রাজনীতি করে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা আড়াল করা হচ্ছে। সভার আগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য ভিড় জমে এবং বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুর্গা প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে ওখানকার মানুষজন যারা আছেন তারা ভিটেমাটি হারাবে। কিছুদিন আগে সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বর্ষিয়ান নেতা, তার বক্তব্য উনি বলছিলেন যে ওখানকার মানুষ যদি না চান তাহলে দুর্গা প্রকল্প হবে না। বিধানসভা ভোটের প্রেক্ষিতে এই ব্যাখ্যাটা কি জন্য? যদি সত্যি তাই হতো তাহলে তো এই প্রকল্পটা উনি প্রস্তাবই করতেন না। ওনারা প্রস্তাব করেছেন মানে ওখানে তারা করতে চান, এবং উনি এখানকার বিধায়ক, উনি জানবেন না ওইখানকার অসুবিধা কি হবে, ওইখানকার মানুষ কি ভাবছেন। অতএব যেহেতু এখন ওখানে আদিবাসী সাধারণ মানুষ তারা আন্দোলন করছেন, সেই চাপে পড়ে কোথাও না কোথাও উনি এই কথা বলেছেন। আমরা তৃণমূলকে এর আগেও দেখেছি, তারা সমস্ত জায়গায় গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে থাকেন। আমরা বিশ্বাস করি এই অযোধ্যাতে ওনারা যে প্রকল্পের কথা বলছেন তাতে নতুন করে আদিবাসী মানুষরা আরো সমস্যার মধ্যে পড়বে। ধর্মের নামে রাজনীতি, তৃণমূল এবং বিজেপি দুটো দলই ধর্মের নামে সস্তা রাজনীতি করছে। আপনার বক্তব্যে আপনি বলছেন এই ব্যাপারটা বিধানসভা নির্বাচনের কালে এই ব্যাপারটা কি আপনারা প্রচারে আনবেন? এটাই তো ব্যাপার। এই যে আমরা বাংলা বাঁচাও যাত্রা করলাম, আমাদের বাংলা বাঁচাতে হলো কেন? কারণ বাংলার মধ্যে যে ধরনের সাম্প্রদায়িক হানাহানি, সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল বিজেপি দুজনে মিলে করছে, তা থেকে বাংলাকে বাঁচাতে হবে। 2011 সালের আগে অবধি কারুর এত বড় সাহস ছিল না কারুর বাড়িতে গিয়ে বলে যে তুমি হিন্দু আমাকে ভোট দাও, তুমি মুসলমান আমাকে ভোট দাও। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি আসার পর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে মানুষের সব পরিচিতি গৌণ হয়ে গেছে। সে কাজ করে কিনা, সে শ্রমিক কিনা, সে কৃষক কিনা, সে মহিলা কিনা, সে অত্যাচারিত কিনা, খালি আমরা ভাবছি সে মন্দিরে যায় না মসজিদে যায়। মন্দির মসজিদের রাজনীতির কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই তৃণমূল বিজেপির মন্দির মসজিদের রাজনীতির হাত থেকে বাঁচাতেই আমাদের বাংলা বাঁচাও যাত্রা। বিভিন্ন জায়গাতে আপনারা মিছিল এবং পথসভা করছেন, মানুষজনের কাছে কেমন ছাড়া পান? আপনারাই দেখছেন মিছিল কত আগে শেষ হয়ে গেছে, এখনো মানুষ এখানে রয়েছেন। আপনারা দেখেছেন আমাদের যারা মিটিং এ এসেছিলেন তার 80% মহিলা বাচ্চা কোলে নিয়ে এসেছে। আমার মনে হয় না তারা কিছু পাওয়ার জন্য এসেছেন। আমরা তো সরকারে নেই, আমরা সব জায়গায় শূন্য। তারা শুধুমাত্র আমাদের ভালোবাসেন বলে, তৃণমূল বিজেপির হাত থেকে মুক্তি চান বলে, তারা জানেন লাল ঝান্ডাই তাদের একমাত্র বন্ধু, তাই তারা এসেছেন। সত্যিকারের ভোট হলে লাল ঝান্ডাই ফিরবে, কোনো তৃণমূল বিজেপি ফিরবে না। বিধানসভা নির্বাচনে কি রকম ফল আশা করছেন আপনারা? বিজেপি তৃণমূলের এই যে বাইনারি রাজনীতি, ধর্মের রাজনীতি, তার বিপরীতে গিয়ে মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, পশ্চিমবঙ্গে বামপন্থীদের প্রচন্ড ভালো রেজাল্ট হবে।